প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকের যে টপিকটা সেটা হচ্ছে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম অ্যাডার সম্পর্কে। তো অ্যাডার হচ্ছে দুই ধরনের, সেটা হচ্ছে কি পূর্ণ যুগের বর্তনী এবং অর্ধ যুগের বর্তনী, যেটা হচ্ছে হাল্ফ অ্যাডার এবং ফুল অ্যাডার। আজকের আলোচনার বিষয় হচ্ছে হাল্ফ অ্যাডার। আজকে আমরা আলোচনা করব কি হাল্ফ অ্যাডার বা অর্ধ যুগের বর্তনী। তো আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে হাল্ফ অ্যাডার বা হচ্ছে অর্ধ যুগের বর্তনী। আজকের আলোচনার বিষয় হচ্ছে হাল্ফ অ্যাডার অথবা অর্ধ যুগের বর্তনী। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকের যে আলোচনার টপিকটা সবাই মনোযোগ সহকারে দেখবেন, কারণ আজকের টপিকটা যারা বুঝবেন তারা সহজেই ইজিলি টপিকগুলো অ্যাডার সম্পর্কে ধারণাটা ক্লিয়ার হবে। তো হাল্ফ অ্যাডারটা আসলে কাকে বলে? হাল্ফ অ্যাডার হচ্ছে সেটা হচ্ছে যে সমবায় বর্তনীর দুটি যোগ করে, এটা একটু নোট করে নেন সবাই, যে সমবায় বর্তনী দুটি যোগ করে যোগফল সাম অথবা ও ক্যারি, যে সমবায় বর্তনী দুটি যোগ করে, যে সমবায় বর্তনী দুটি বিট যোগ করে, যে সমবায় বর্তনীর দুটি বিট যোগ করে যোগফল এবং ক্যারি আউটপুট দেয়, তাকে হাল্ফ অ্যাডার বলে। তাহলে হাল্ফ অ্যাডারটা কি? যে সমবায় বর্তনীর দুটি বিট যোগ করে যোগফল এবং ক্যারি আউটপুট দেয়, তাকেই যোগফল এবং ক্যারি আউটপুট দেয়, তাকেই হাল্ফ অ্যাডার বলে। তো যে সমবায় বর্তনীর দুটি বিট যোগ করে যোগফল এবং ক্যারি আউটপুট দেয়, তাকে কি বলে? তাকেই বলা হয় হাল্ফ অ্যাডার। আমি হাল্ফ অ্যাডারের একটা ডায়াগ্রাম। হাল্ফ অ্যাডার ডায়াগ্রামটা হচ্ছে এরকম, এটা দিলাম। হাল্ফ অ্যাডারের ডায়াগ্রামটা হচ্ছে ঠিক এরকম, নিলাম হাল্ফ অ্যাডার এইচ এ, এটা দিলাম এস, সি আউটপুট হচ্ছে এটা, আর ইনপুট হচ্ছে এ বি। তাহলে এটা হচ্ছে কি ইনপুট, আর এই যে এটা হচ্ছে কি আউটপুট। এটা হচ্ছে ইনপুট এবং আউটপুট। এটা হচ্ছে হাল্ফ অ্যাডারের হচ্ছে ডায়াগ্রাম হচ্ছে এটা। এটার হচ্ছে কিছু 4 বিটের কিছু তথ্য এখানে দেব, 4 বিটের কিছু সূত্র দেব, যেটা হচ্ছে মনে রাখতে হবে। সেটা হচ্ছে কি 4 বিটের সূত্রটা আমি একটু দিতেছি। সেটা হচ্ছে 0 0, যার মান আসবে 0 1 0, যেটার মান আসবে 1, যেটা হচ্ছে 0 1, যেটার মান হচ্ছে 1, আর হচ্ছে 1 1, যেটা আসবে 1 0। এই 1টা হচ্ছে কি ক্যারি, এই 1টা হচ্ছে ক্যারি। তাহলে হচ্ছে কি হাল্ফ অ্যাডারের
এই তথ্যগুলো সব আপনারা নোট করে নেবেন। এই তথ্যগুলো সবই গুরুত্বপূর্ণ হাল্ফ প্যাটার্নে আমি যে তথ্যগুলো দিতেছি। এখন আপনাদের আমি এখানে দেখাবো, আপনাকে দেখাবো হচ্ছে যে হাল্ফ প্যাটার্নের ইনপুট এবং আউটপুট। হাল্ফ প্যাটার্নের যে ইনপুট আউটপুট সত্যক সারণীটা হবে সেটা কি লিখলাম, তাহলে আমি লিখি সত্যক সারণী। হাল্ফ প্যাটার্ন আর হচ্ছে যে ফুল এডারের যে সত্যক সারণী, এই সত্যক সারণীটা আমরা লিখবো। তো সত্যক সারণীটা দেখুন কি হয়। সত্যক সারণীটা হচ্ছে এরকম। সত্যক সারণীটা আমি দেখাচ্ছি। আগে দিলাম ইনপুট, এটা দিলাম হচ্ছে আউটপুট। ইনপুটে থাকবে হচ্ছে এ বি, আউটপুটে থাকবে হচ্ছে এস, আর একটা হচ্ছে কি সি। এটা হচ্ছে ইনপুট আর হচ্ছে আউটপুট। আমাদের এই ছকটা সবাই আগে তুলে নেন। ছকটা তুলে নিলে আমি কি করব, আপনাদের তথ্যগুলো লিখে দিব। শিক্ষিত ভাই বোনেরা, এখন আমি এই যে হাল্ফ প্যাটার্নের যে সত্যক সারণীটা এটা আপনাদেরকে করে দিতেছি। যদি হয় এখানে শূন্য, এ হয় শূন্য, বিও শূন্য, এস আউটপুট হবে কি দুইটাই শূন্য, মানে কোনো কিছুই নাই। যদি আউটপুট হয় 0 1, তাহলে ইনপুট হয় 0 1, আউটপুট হয় 1 0। একটা আর একটা অপোজিট, একটা হচ্ছে আর একটা অপোজিট। তারপরে এখানে যদি 1, এখানে 0, তাহলে এখানে হবে 0, এখানে হবে 1। জাস্ট একটা আর একটা অপোজিট হিসেবে কাজ করতেছে। তারপর যদি এখানে দিই আমি 1, এখানে যদি দিই 1, এখানেও থাকবে 1, আর এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের হাল্ফ প্যাটার্নের যে সত্যক সারণী। হাল্ফ প্যাটার্নের এই সত্যক সারণী হচ্ছে এটা। এখন এই সত্যক সারণী থেকে আমি একটা ছোট্ট জিনিস করব, সেটা হচ্ছে কি, সত্যক সারণী থেকে আমি ছোট্ট একটা জিনিস করব, সেটা হচ্ছে যৌগিক গেটের মাধ্যমে, বা যৌগিক গেটের মাধ্যমে হাল্ফ প্যাটার্ন যে সার্কিট, এই সার্কিটটা আমি লজিক সার্কিট, সেটা আমি রূপান্তর করব। হাল্ফ প্যাটার্নের তাহলে কি, হাল্ফ প্যাটার্নের লজিক সার্কিট, হাল্ফ প্যাটার্নের লজিক সার্কিট। হাল্ফ প্যাটার্নের লজিক সার্কিট সেটা হচ্ছে কি, আমি কি করব, যৌগিক গেটের মাধ্যমে। কিসের মাধ্যমে? যৌগিক গেটের মাধ্যমে। যৌগিক গেটের মাধ্যমে হাল্ফ প্যাটার্নের যেটা আমি একটা সার্কিট তৈরি করব, সেটা হচ্ছে যৌগিক গেটের মাধ্যমে। তো আমি এখানে নিলাম এ বি, এ বিটা নিলাম। তো এ বি কে আমি প্রথমে এ বির যে মানটা, এটা দিয়ে একটা নিলাম তথ্য, সেটা হচ্ছে কি এস ইকুয়াল এ প্লাস বি। এখন আমি এ থেকে আবার একটা ডায়াগ্রাম বের করে নিলাম, একটা সার্কিট, সেটা হচ্ছে এন গেটের মাধ্যমে প্রকাশ করলাম, সেটা হচ্ছে সি ইকুয়াল এ বি। একটা হচ্ছে যৌগিক গেটের মাধ্যমে আমি এটা করলাম, এটা হচ্ছে কি সত্যক
আছে যৌগিক গেট। তো এই শিক্ষার্থী ভাই বোনেরা, হাল্ফ লেটারের যে তথ্যটা আশা করি সবাই বুঝতে পারছেন। হাল্ফ লেটারের এই তথ্যটা যদি আপনি ক্লিয়ারলি বুঝতে পারেন তাহলে হয়ে যাবে। এটা কি হাল্ফ লেটার হচ্ছে কি, যে সমবায় বর্তনীর দুটি বিট যোগ করে যোগফল সাম এবং ক্যারি আউটপুট দেয় তাকে আমরা হাল্ফ লেটার বলি। হাল্ফ লেটারের একটা আছে যে ছোট্ট একটা সূত্র মনে রাখতে হবে, 001 101 011 এবং ডাবল ওয়ান করলে আছে 01, যেটা আছে ক্যারি। 01 সামনের যে ওয়ানটা সেটাকে আমরা ক্যারি হিসেবে ধরা হয়। আর এটা ডায়াগ্রামটা হচ্ছে এটা, যে আউটপুট ইনপুট কিরকম হবে এটা হচ্ছে ডায়াগ্রাম। এটা হচ্ছে শতক সারণী। আর এটা হচ্ছে যে একটা মানে উদাহরণস্বরূপ আমি একটা যৌগিক গেটের মাধ্যমে প্রকাশ করলাম। তো আপনারা যদি আমার এই তথ্যগুলো বুঝতে পারেন, 100% বুঝতে পারেন, এবং যাদের অল্প একটু সমস্যা আছে তারা ক্লাসটা আরেকবার দেখে নেবেন। যদি আমার এই তথ্যগুলো সুন্দরভাবে বুঝতে পারেন এবং ক্লিয়ারলি ক্লাসটা করেন এবং নোট ডাউন করেন, আশা করি আপনার হাল্ফ লেটারের সমস্যাটা সলভ হয়ে গেছে। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, নেক্সট যে ক্লাসটা আছে সেটা আছে আমাদের ফুল লেটারে। তো পরবর্তী ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, সেটাও মিস করা যাবে না। আজকের ক্লাসটা যারা মিস করেছেন অবশ্যই রেকর্ডেড ক্লাসটা দেখে নিন, ফ্রি রেকর্ডেড ক্লাসটা, কারণ আমাদের পেজে তো ক্লাসগুলো থেকেই যায়। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যদি আমরা লাইভ ক্লাস করতাম তাহলে এই ক্লাসটা থাকতো না, হয়তো কয়েক ঘন্টা পরে চলে যেত, কিন্তু আমাদের ফ্রি ক্লাস যে রেকর্ডেড ভিডিওগুলো দিতেছে এগুলো থেকে যাবে, এগুলো ডিলিট করার কোনো অপশন নেই। আর যদি আপনারা এখানে নাও পান, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে রয়্যাল সিটিয়ান ইকোনমিক সলিউশন, সেই ইউটিউব চ্যানেলে গেলেও আপনারা এই ক্লাসের ভিডিওগুলো পেয়ে যাবেন। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকের ক্লাসটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন, এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ অবশ্যই রইল। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।